হুগলি এবং বর্ধমান ইউনিয়ন যে নিয়মটা করলো, আমি স্বাগতম জানাচ্ছি। একজন বিজনেসম্যান এবং এইসব লাইনে নিয়ে আমি চলি এবং ব্যবসা করি সেই হিসাবে। তা বন্ধুরা, আজকে আমি ভাড়ার বিষয়ে কিছু কথা বলবো ইউনিয়নকে। মন দিয়ে শুনবেন। যদি আমার বক্তব্য অনুযায়ী আপনারা চলতে চান বা আমার এই কথাগুলো আপনার ভালো লাগে বা সিস্টেমগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগে কি হতো, ৯-৬ গুলো কেউ ১০টা হাজারে, কেউ ৭টা হাজারে, কেউ ৮টা হাজারে সেটিং করতো। তার ফলে ভাড়ার পার্থক্য ছিল। 4D ক্ষেত্রে কেউ 4টে বক্স নিয়ে যেত, কেউ 6টা নিয়ে যেত, কেউ 8টা নিয়ে যেত। তার ক্ষেত্রেও কিন্তু ভাড়ার ডিফারেন্স হতো। আজকে ইউটিউবের মাধ্যমে জনগণকে জানানো হলো হুগলি এবং বর্ধমান ইউনিয়ন থেকে যে তোমাদের এইসব সেট আপগুলো এইভাবে চলবে, মানে সবই সমান। কেউ কিন্তু কম বেশি নিয়ে আসতে পারবে না বা কম বেশি বাজাতে পারবে না। একদম মধ্যকাতে তো টোটাল ফাইনাল, এটা কিন্তু ডিসিশন নেওয়া হয়ে গেছে। ডিসিশনটা খুবই ভালো সিদ্ধান্ত, কারণ আজকাল পুলিশের যা অত্যাচার তার উপর দৃষ্টি রেখেই কিন্তু এই নিয়মটা করা হলো এবং নিয়মটা খুব সুন্দর নিয়ম হয়েছে, অনেক ভালো নিয়ম হয়েছে আর অনেক ভালো লেগেছে, সকলেরই ভালো লেগেছে। তো এই ব্যবসাটা হচ্ছে আমরা পাবলিকের সঙ্গে করি, পাবলিকদের নিয়ে করি। কারণ এই মাইক সেটগুলো আমরা তৈরি করি, বিজনেস করি, পাবলিকরা ভাড়া নিয়ে যায়। সেই ক্ষেত্রে সবই এরপর থেকে সবই কম্পিটিশন বা যখনই রোড শো গুলো হবে, হ্যাঁ অনেক নিয়ম শৃঙ্খলাগুলো করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো পেয়েছেন, সেটা নতুন করে আমার কিছু বলার নেই। তো যখন রোড শো বা কম্পিটিশন বা সেটগুলো ভাড়া যাবে, সবাই কিন্তু মাল একই থাকবে, কিন্তু কারোর কম বেশি কিন্তু একটাও লাগাতে পারবে না, তাই না? স্পিকারের ওয়ার্ড একই থাকছে, মেশিনের সংখ্যা একই থাকছে, চোঙের সংখ্যা একই থাকছে, সবই কিন্তু একই থাকছে। তাহলে সবই যখন একই থাকছে, তাহলে আমার মনে হয় ভাড়াটাও বেঁধে দেওয়া উচিত ইউনিয়নকে। কারণ মাইক মালিক চাইলেও কিন্তু সে বেশি সেট আপ কোথাও দিতে পারবে না, দিলেই কিন্তু তারা ফাইনের আওতায় চলে আসবে, তাই না? তো ইউনিয়নকে আমি বলছি যে আপনারা ভাড়াটাও বেঁধে দেন। কারণ দেখুন, চিন্তা করে দেখুন, ভাড়াটা বেঁধে দেওয়া যাবে কিন্তু এখন, কারণ সবাই কিন্তু সমতুল্য মাল নিয়ে লড়াই করবে। এইবার ভাড়া কম বেশি কখনোই কিন্তু আর হবে না। কি হবে আমি বলি, প্রত্যেকটা সেটআপই চাই তো আমার সেটআপটা ভালো বাজে আর সমানই বাজবে, সমান মেশিন, সমান স্পিকার, সমান চোঙ নিয়ে খেলা করছে। কারণ আর তো 10টা হাজার 7টা হাজারের সঙ্গে কম্পিটিশন হচ্ছে না, তাই না? আর 5টা হাজার 4টে হাজারের সঙ্গে 16 মালগুলো কম্পিটিশন হচ্ছে না। সবই কিন্তু সমতুল্য মাল নিয়ে এখন মাঠের নামে সবাই। আর এইসব মাইকগুলো হচ্ছে আমাদের কম্পিটিশনমূলক মাইক, তাই না? 10,000, 12,000, 13,000, 14,000, 15,000 পর্যন্ত আমরা 9-6-এর রেটগুলো এক নাইটে নিতাম। 16-এর মালগুলো 4,000, 5,000, 6,000 পর্যন্ত আমরা এক নাইটে রেট নিতাম। তার কারণ কারোর 5টা হাজার, আবার কারোর 10টা হাজার দিয়ে 9-6 এবং 5টা দিয়ে 16-এর মালগুলো চলতো। বেশি আর কমের জন্য পাবলিকও সেটা কিন্তু মেনে নিত। এখন বর্তমানে 8টা হাজার আর 36টা চোঙ এসে গেছে, বা 16-এর মালে 4টে হাজার বা 20টা চোঙ এসে গেছে, তারা সবাই কিন্তু একই লাগাবে। তাই ভাড়াটাও কিন্তু একই হওয়ার দরকার প্রত্যেকে। তাই ইউনিয়নকে বলছি আপনারা ঘোষণা করে দেন, কারণ কম্পিটিশনটা অনেকখানি আটকে দেওয়া হয়েছে এই ইউনিয়নের এই নিয়মটা। যা কম্পিটিশন আটকানোর মানে হলো পুলিশি অত্যাচার থেকে বাঁচার জন্য। মানুষ আনন্দ করুক, কম্পিটিশনটা কম করুক, আর রোড শোতে বীর বাজানো যাবে, চোখে সালিশ বাজানো যাবে, খুব ভালো নিয়ম। আপনারা যা যা করবেন ফাঁকা জায়গায় করুন, এটাও খুব ভালো নিয়ম। তো এইসব সেটগুলো মানুষ কিন্তু কম্পিটিশন করার জন্য করে। এখন যদি এই ভাড়াগুলো কেউ 10,000 কি 12,000 চাই, হাস্যকর জিনিসটা হয়ে যাবে। কারণ আমি এত টাকা দিয়ে ভাড়া করে যদি কম্পিটিশন না করতে পারি, তাহলে আমি এত টাকা দিয়ে ভাড়া কেন নেব? পাবলিক কেন নেবে, তাই না? পাবলিক কেন নেবে? তো যখন আমাদের হুগলি বা বর্ধমান উভয় জেলায় যখন সমতুল্য মাইক নিয়ে লড়াই করা হবে, তাহলে আমার মনে হয় ইউনিয়ন থেকে একটা অ্যামাউন্ট বেঁধে হোক। এক নাইটে 10,000 কি 8,000, 2 নাইটে 15,000 কি 20,000, যেটাই হোক, সেটা নিয়ে একটা বসে এই ধরনের নিয়ম করে যদি ভিডিও করে আমাদের ইউটিউবে ছাড়া হয়, বা যে ইউনিয়নের সিদ্ধান্ত আমরা ইউটিউবের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছি, সেইভাবেই কিন্তু একটা ভিডিও যদি পৌঁছে দেওয়া হয় ভাড়া বেঁধে দিয়ে, তাহলে অবশ্যই খুব ভালো জিনিস হবে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারবে যে এই সেটআপটার এত টাকা ভাড়া। এইবার দেখুন, কেউ আর কোনো মালিক আর বেশি নিতে পারবে না, কোনো মালিক কিন্তু কম নিতে পারবে না, অসম্ভব জিনিস হয়েছে। এবার কি হবে, এর ভিতর যে সেটআপটা ভালো বাজবে তার তো ভাড়া বেশি হবে, কিন্তু তার রেট কিন্তু বাড়বে না, কারণ এটা কম্পিটিশনের আওতায় কিন্তু থাকছে না, তাই না?
যেভাবে আমরা ব্যাপক হারে কম্পিটিশন করতাম বা ব্যাপক হারে রোড শো করতাম, বিট বাজাতাম, বিভিন্ন রকম ডায়লগ বাজাতাম, সেগুলো কিন্তু অনেকখানি কিন্তু কম বাজানোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাই ইউনিয়নের কাছে অনুরোধ করব যে আপনারা যেহেতু সমতুল্য মাইক ছাড়া কোথাও বাজাতে পারবে, তাই রেটটাও কিন্তু আপনারা বেঁধে দেন যে এত টাকা ভাড়া। এটা কিন্তু আপনাদের দৃষ্টি নিক্ষেপ করছি আমি এবং পাবলিকরা কমেন্ট বক্সে লেখে আমার মতামতের অনুযায়ী তারা যদি লেখে তাহলে অবশ্যই আপনাদের এটা করা উচিত যে 9/6 সেটআপটা এত টাকা ভাড়া, একদিনে, দুদিনে, 3 দিনে টোটাল ভাড়াটা আপনারা বেঁধে দেবেন, দিয়ে ইউটিউবে ভিডিও আমরা করে ছেড়ে দেবো। তাতে কি হবে, পাবলিক জানতে পারবে কোনো মাইক মালিক কিন্তু পোঁত ফাঁকামো করে ভাড়া কম বেশি নিতে পারবে না, কারণ পাবলিক জেনে ফেলছে। এবার পাবলিক ধরুন একটা আপনারা ভাড়া বেঁধে দিলে, একটা সেটআপ 9/6 সেটআপ একদিন 8,000 টাকা ভাড়া পাবলিক সবাই জানে। কেউ যদি কম টাকা ভাড়া নেয়, যদি ওর চেয়ে কম টাকা ভাড়া নেয়, সে জানতে পারা যায়, তাহলে কিন্তু তার প্রতি কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ভাড়ার বিষয়ে যদি ভাড়াটা বেঁধে দেওয়া হয়, আমার মনে হয় কম বেশি কেউ নিতে পারবে না, কারণ সবাই সমান মাল। তাই পার্টির পানও তাকাতে হবে, শুধু মালিকদের পান তাকালে হবে না। তাই উচিত ইউনিয়নকে যে একটা ভাড়া রেট বেঁধে দেন 16 মালে 4D, 6D, RCF, JBL এবং 9/6, যে সবই সমতুল্য মাল নিয়ে লড়াই করবে। বিশেষ করে বাংলার 9/6 সেটগুলো বা 16 মাল বা 4D বা 6D বা RCF এর ক্ষেত্রে অবশ্যই ভাড়া বেঁধে দেওয়া দরকার। JBL এর ক্ষেত্রে JBL বিয়ে বাড়িতে কখনো যায়, কখনো পিকনিকে যায়, সেটা ভাড়া এদিকে হতে পারে, কিন্তু এইটা অবশ্যই বেঁধে দেন এবং ইউটিউবে ভিডিও করে দেওয়া হোক। পার্টি এই নিয়ে কিন্তু কনফিউজ হবে না, এবং অনেক মালিক যা মন তাই ভাড়া নেয়, এইটার দিকেও নজর রাখতে হবে, কারণ পাবলিকদের দিকেও দেখতে হবে, কারণ পাবলিক নিয়ে আমরা ব্যবসা করছি। পাবলিকরা যদি ভাড়া না করে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর একটা জিনিস হলো, যারা 10টা হাজারে সেটিং করেছিল তাদের কি হবে? বর্তমানে তারা এখন সব কোম্পানি 600 ওয়াট বা হ্যান্ডমেড 600 ওয়াট দিয়ে তৈরি করেছে। এখন সেই 600 ওয়াট স্পিকারগুলো বিক্রি করতে হবে তাদেরকে, কারণ 4টে 600 ওয়াট স্পিকার একটা স্ট্রেঞ্জার হাজারে বাজানো যাবে না, কখনোই যাবে না, বাজবে না। তাহলে তাদের স্পিকারগুলো বিক্রি করতে হবে। সেই স্পিকারগুলো কিনবে কে? সেই স্পিকারগুলো কিনার লোক কি কোথাও আছে? কারণ এই যে 600 ওয়াট বারাঞ্চি 600 ওয়াট, এটা আমাদের হুগলি বর্ধমানেই চলে, আর কোথাও চলে না কিন্তু। আর এই নিয়মটা কিন্তু এখন আস্তে আস্তে নিয়মটা সুন্দর, তাই অনেক জেলায় কিন্তু এক সেম নিয়ম হয়ে যাবে। তাই 600 ওয়াটগুলো তারা কি করবে, হ্যাঁ, এটাই সব থেকে বড়। আমার জানা নেই, কারণ তাদের এই 600 ওয়াটগুলো ঘরেই রেখে দিতে মনে হয়, কেউ কেনার লোক পাবে না। হ্যাঁ, তাই একটাই কথা যে এই 600 ওয়াটগুলো তারা কোথায় বিক্রি করতে হবে, তাদের আবার নতুন করে স্পিকার কিনে আবার 8টা হাজার সেটিং করতে হবে। তবে আমি একটা প্ল্যান দিতে পারি, 600 ওয়াটগুলো কি করতে পারবে। 600 ওয়াটগুলো আপনারা যদি বিক্রি না করতে পারেন, তাহলে তারও রাস্তা আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। একটা জিনিস করতে হবে, 600 ওয়াটের ম্যাগনেটটা থেকে হাঁড়িটা খুলে নিতে হবে, 15 ইঞ্চির হাঁড়ি কিনতে হবে। কারণ 15 ইঞ্চির 600 ম্যাগনেট যেটা, 12 ইঞ্চির 600 ম্যাগনেট কিন্তু একই, ভয়েস কলও একই। তাই হাঁড়িটা চেঞ্জ করে 15 ইঞ্চি হাঁড়ি করে নিতে হবে, দিয়ে 4D মাল তৈরি করে ফেলতে হবে। এই একটা রাস্তা ছাড়া আমি কোনো আদার্স এই 600 ওয়াটের বিকল্প রাস্তা পেলাম না। আমি সাউন্ড সিস্টেম অনুযায়ী বা আমরাও সেটা তৈরি করি, সেই হিসেবে আমার বুদ্ধি দিয়ে এই কথাটা বললাম। তাছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, আপনার 600 ওয়াটের স্পিকার কেউ কিনবে না। আপনাকে কি করতে হবে, ওটার হাঁড়িটা চেঞ্জ করতে হবে, 15 ইঞ্চি হাঁড়ি এনে ওই ম্যাগনেটের সঙ্গে ফিক্সড করে আপনাকে 4D বা 6D তৈরি করতে হবে, বা এইভাবে আপনাকে বিক্রি করতে হবে। এটা হচ্ছে রাস্তা। তো বন্ধুরা, ইউনিয়নকে বলবো যে আপনাদেরকে জানাচ্ছি, অবশ্যই ভাড়াটা বেঁধে দেবেন। কত টাকা কোন সেটের ভাড়া অবশ্যই বেঁধে দেবেন, কারণ এটা বাঁধা যাবে। এখন ভালো করে চিন্তা করে বাঁধা দেবেন, সবাই সমতুল্য নিয়ে সেটেল হবে। এবার যার সেট ভালো বাজবে তার তো ভাড়া বেশি হবে, কেউ আটকাতে পারবে না সেটা, আপনি নয়। তাই আপনি অবশ্যই ভাড়া বেঁধে দেবেন, যে পাবলিক জানতে পারুন যে অমুক সেটার ভাড়া এই, কারণ